ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের জানা দরকার। তিনি যে সমস্ত খাবার পছন্দ করতেন আর করতেন না সেগুলো বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ ও রসুন দুর্গন্ধ হয় বলে মসজিদে যাওয়ার আগে তিনি খাইতে নিষেধ করেছিলেন। এতে বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা পেঁয়াজ ও রসুন দুর্গন্ধ হয় বলে মসজিদে যাওয়ার কারণে খেতে নিষেধ করেছেন। ২ নম্বর হচ্ছে গরুর গোশত খেতে বলেছেন, কিন্তু বেশি পরিমাণে নয়। উনি এটাও বলেছেন যে গরুর গোশত খেলে রোগ হয়। ৩ নম্বর হচ্ছে অপচয় ও জাঁকজমকপূর্ণ খাবার। অপচয় করা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ তিনি সাধারণভাবে খাবার খেতেন। ৪ নম্বর হচ্ছে যে বেশি গরম খাবার তিনি খেতেন না। যদি গরম খাবার হতো তাহলে তিনি ঠান্ডা করে খাবার খেতেন। ৫ নম্বর হচ্ছে অতিরিক্ত মিষ্টি ও চর্বি জাতীয় খাবার তিনি পরিমিত খেতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন। ৬ নম্বর হচ্ছে তিনি হারাম ও সন্দেহযুক্ত খাবার একেবারেই স্পষ্টভাবে বর্জন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তার যে বিষয়গুলো তিনি পরিহার করেছেন এগুলো আমাদের জীবনের জন্য দেওয়া। আমরা যদি এই নিয়মগুলো মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমরা আশা করি আমাদের জীবন সুস্থ সবল থাকবে ইনশাআল্লাহ। আসুন আমরা নবীর সুন্নত মেনে চলি এবং আমাদের জীবনকে সুন্দর করে করি ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।